নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে একটু পিঠার আয়োজন করা হয়েছে। বানানো হবে মালপোয়া পিঠা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল, কেউ সর্ষ তেল দিতেও পারেন। তো আমি সাদা তেল দিলাম। আর এখানে সুজি, ময়দা আর চিনি একটা মিক্সড করা হয়ে গেছে মালপোয়ার জন্য। এটা অনেক আগে মিক্সড করতে হয়, তার জন্য আর দেখালাম না। তো তারপর এটা আমি তেলটা গরম হয়ে গেলে ছাড়লাম। তো তারপর ভাবলাম একটা একটা করলে অনেক সময় লেগে যাবে। তো একটা প্লেন বানিয়ে একটা একটা দিয়ে তারপর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। 4-5টা একসাথে হয়ে যাচ্ছে। এটা ভালোই হয়েছে, দেখতেও বেশ সুন্দরই লাগছে, তাই না বলুন? তো এরকম করে আমি ভাজা ভাজা করে সবগুলো তুলে নিলাম। দেখুন বেশ কয়েকগুলো হয়েছে। তো আমার মালপোয়া বানানো প্রায় শেষের পথে। তো আমার মালপোয়া শেষ। বলবেন কেমন হয়েছে আমার মালপোয়াগুলো। এখন বানাবো নিমকি একটা কড়াইতে ময়দা নিলাম, নুন নিলাম, সাদা তেল নিলাম। এখন এগুলোকে মিক্সড করে নেব। মিক্সড করার পর এখানে পরিমাণ মতো জল দেব। এতে তোমরা একটু গরম জল দিলে ভালো হয়। আর যদি গরম জল না হয় তাহলে এমনিতে নর্মাল জল দিয়ে দেবেন, তবে গরম জল হলে একটু ভালো হয়। তো আমি এটা পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। একটা ড্র তৈরি করে নেব। তারপর তৈরি করার পর এটার উপর একটু সাদা তেল আমি উপর থেকে একটু লাগিয়ে নেব। কিছু সময়ের জন্য রেখে দেব যাতে ড্রটা ভালো হয়। তো আমি এটাকে এরকম করে কিছু সময়ের জন্য রেখে দিলাম। তারপর একটু ময়দা নিয়ে সেটাকে আগে পুরি বা রুটির মতো বেলতে হবে। যেহেতু কাটা নিমকি, তাহলে এগুলোকে তো কাটতে হবে, তার জন্য আগে রুটি বানিয়ে নিতে হবে। তারপর এগুলোকে চাকুর সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন আমি রুটি বানিয়েছি, কেমন হয়েছে বলবেন আমাকে। আমি খুব বেশি ভালো পারি না। তো এটা বানালাম, তারপর নিমকিগুলো কেটে নিয়েছি। তো একটু ছোটো ছোটো সাইজ করেই কেটেছি। আর নিমকিগুলো যখন ভাজবেন তখন একটু কম আঁচে ভাজবেন, কারণ বেশি আঁচে ভাজলে এগুলোর বাইরের জায়গাটা ভালোই হয়ে যায়, কিন্তু ভিতরটা মুচমুচে হয় না। তারপর আমি পুজোর ঘরে গেলাম। আমি বলেছিলাম যে আমি একটা ব্লগ আপলোড করব কালকে, কিন্তু আমি কালকে পারিনি, কারণ জন্মাষ্টমী যেহেতু রাত্রে, পুজোটা রাত্রেই হয়। তো দিনে তো আর পুজো তেমনটা হয়নি, তার জন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি। এর জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি রাত্রে পুজো যখন শুরু হলো, আমি ভোগটুক সাজিয়ে তারপর আমি ভগবানের কাছে এটা নিবেদন করলাম। ছাবু কলা দিয়ে ভোগ, তার সাথে বিভিন্ন ধরনের ফল যেমন আঙুর, চেরি, খেজুর, আপেল, নাশপাতি, বিভিন্ন ধরনের ফল দিয়ে সাজিয়ে দিলাম। আর তার সাথে দিলাম ওই দুপুরে বানানো নিমকি, মালপোয়া আর পুরি। তো এগুলোকে সাজিয়ে দিয়ে আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে একটু মাফ করে নেবেন। বলবেন ভিডিওটা কেমন হয়েছে। ভগবান সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করেন। নমস্কার।